এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, বাট গরমের মধ্যে অবস্থা অনেকটাই খারাপ। সো এত গরমের মধ্যে যদি আমি একটা চিলিং হরর স্টোরি তোমাদেরকে না শোনাই তাহলে কি হচ্ছে? হচ্ছে না। তাহলে চলো আজকে শুনে আসি আজকের যে ঘটনা আমি তোমাদেরকে শোনাবো সেটা। সাল ছিল 2009। আমি জাহাঙ্গীরনগরের ছাত্র ছিলাম। ভার্সিটির হলে থাকতাম আমি। ঈদের ছুটি প্রায় শেষ এমন সময় আমি ভার্সিটির ফেরার সিদ্ধান্ত নিই। অন্যদের থেকে আগেই ফেরা স্টার্ট করি আমি। আমার কিছু কাজ থাকার কারণে ভাবি যে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেব। তো যেটা ভাবনা সেটাই কাজ। আমি ভার্সিটি ফিরে আসলাম। কিছু কাজ করে হলের জন্য রিক্সা নিলাম। একটু অবাক হলাম, দেখলাম রিক্সা চালক এত গরমের মধ্যেও শাল পরে আছে। আমি এত কিছু না ভেবে রিক্সাতে উঠে গেলাম। যাওয়ার সময় পথে আমি রিক্সা চালকের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। কয়েকটা কথা নামা দেওয়া হলো। সে জানতে পারলো আমি হলে থাকি ভার্সিটি। সে আমাকে তার ব্যাপারে কিছু বলল। তো যাওয়ার পথে এখন হঠাৎ করে সে আমাকে বলে উঠল, মামা এত জলদি একা চলে আসছেন, হলে তো একা থাকতে হবে মনে হয়, আপনার কি ভয় লাগে না? আমি উত্তরে বললাম, কিসের ভয় আর, এক দুই দিনেরই তো ব্যাপার, কোনো ভয় নেই। রাতের অন্ধকারের মধ্যে সে আমাকে নিয়ে যাচ্ছিল দেখে হঠাৎ করে খেয়াল করি আমি রাস্তা অন্যটা। অন্ধকার ছিল অনেক, তাও আমি রাস্তা খেয়াল করে দেখি এটা আমার হলের রাস্তা না, অন্য একটা রাস্তা দিয়ে সে আমাকে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমি একটু ভয় পেয়ে যাই। ভয় পেয়ে আমি তাকে থামতে বলি, অনেকবার করে বলি থামতে। মামা থামেন, কই যাচ্ছেন, এটা তো আমার হলের রাস্তা না। মামা থামেন, থামছেন না কেন, আমার কথা শুনেন। সে কিছুতেই থামলো না। তার গলার স্বর চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। আমি ভালোই ভয় পেয়ে যাই। তারপর হঠাৎ করে তার পায়ের দিকে আমার চোখ যায়। তার পাটা ঘোড়ার পায়ের মতো। ঘোড়ার পা যেরকম থাকে একদম ওরকম। ওই পা দিয়ে সে প্যাডেল দিয়ে যাচ্ছে। আমি এত ভয় পেয়ে যাই যে আমি সাথে সাথে রিক্সা থেকে লাফ দিই। লাফ দিয়ে আমি দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে আমি হলে পৌঁছে যাই। হলে যে আমি আমার রুমের দরজাটা লক করে বসে পড়ি। হলের মানুষ যেহেতু এখনো আসে নাই ঠিক করে, আমি রুমের মধ্যে থাকার সিদ্ধান্ত নিই। বিছানায় বসে চাদর মুড়ি দিয়ে আমি বসেছি। এমন সময় ভোরের 4টা 5টা হবে, ফজরের আজানের ঠিক আগে দরজায় একটা খটখট আওয়াজ শুনতে পাই। আমি তো ভীষণ ভয় পেয়ে যাই। ভয় পেয়ে যাওয়ার পর আমি বসে থাকি। একটু পরে ওপাশ থেকে শব্দ আসে, রাহাতের শব্দ। রাহাত বলছে, দরজা খুলছিস না কেন, এই দরজা খোল, আমি রাহাত। আমি একটু সান্ত্বনা পাই। রাহাত আমারই রুমমেট, আমার সাথেই হলে থাকতো। তো আমি যে দরজাটা খুলে দেই কিছু না ভেবে, দেখি রাহাত দাঁড়িয়ে আছে। রাহাত ঢুকলো ভিতরে। আমাকে কথা বলতে বলতে আমাকে জিজ্ঞেস করে যে আমি এত তাড়াতাড়ি চলে আসলাম কেন। আমি তাকে সব বললাম, আমার সাথে কি ঘটেছে। বলতে বলতে এটাও বললাম যে তার পা একদম ঘোড়ার মতো ছিল। রাহাত একটু মুচকি হাসি দিয়ে আমাকে বলল, দেখ তো, পা গুলা কি আমার এ পায়ের মতো নাকি?